শক্তি হবে। তাহলে আল্লাহকে দুনিয়ার মানুষ যার সৃষ্টিকর্তাকে, জগতের মালিক, জগৎপতিকে, বিশ্ব ভগবানের মালিককে, তুই কায়াতের মালিককে জানবে কোথায় গিয়ে? কে বলে দিতে পারে? খোদা তুমি কে জানাবে তোমার পরিচয়, কোন পথে গেলে চলে দয়াল বলো তোমার দেখা দিলে কারে সবাই কেবা পড়ে জিজ্ঞাসার পাই কোথায়। খোদা তুমি কে জানাবে তোমার পরিচয়। নমাজে আল্লাহকে পাওয়া যাবে, কিন্তু নমাজ পড়ে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারছি না। এখানে নমাজ হচ্ছে নমাজ উত্তম নিয়ামত, সর্বোত্তম নিয়ামত নমাজ। ইসলামের মেন্ড করছে নির্বাচন ইসলাম, নমাজের যার ইসলাম, ইসলামের যার হচ্ছে নমাজ, এটা সর্বোত্তম পূর্ণ আল্লাহর প্রসারের সর্বোত্তম পূর্ণ। নামাজ আমাকে পবিত্র করবে, নামাজ মন সংরক্ষণের বেড়া, আল্লাহ নাফরমান চিন্তাভাবনাদের আমাদের মৃত্যুর একটি নামাজ। আল্লাহ রাসূল মুহাম্মদ দুয়ার আল্লাহ বিচার হবে নামাজ, ফতোয়া সম্পর্ক হবে নামাজের ভিতরে, কিন্তু সেই নামাজ থেকে করতে হবে মুশরিক হবে। যে নামাজে আল্লাহ বান্দার ব্যবহার করতে আসবে, যে নামাজে আল্লাহর বিচার নসিব হয়ে যাবে, সেই নামাজ জগতের কোনো মোল্লা তন্ত্র বোঝে না, কোনো মোল্লা বোঝে না। আর নামাজ পড়ে কারো পরিবর্তন হয় না, নামাজ পরিবর্তন করবে। নামাজ লোহার স্বভাবকে যেমন আগুন পরিবর্তন করে দেয়, লোহার স্বভাবকে যেমন আগুন পরিবর্তন করে দেয়, নামাজ মানুষের মন লোহাকে পরিবর্তন করে ফেলবে। কিন্তু নমাজ হতে রাখ কেন? এই আমরা যে নমাজ পড়ছি এটা শিশু ক্লাস, এটা নমাজের হুকুমই। আল্লাহ বলছেন নমাজের হুকুমই, এটা শিশু ক্লাসের হাত থেকে পৌঁছাও। আমাদের যে ইমানের তাকলিদি, মৌলভী, মাওলানা, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, শিক্ষিত, অশিক্ষিত, সকলের যে ইমানের যে ইমানটাকে ইমানের তাকলিদ বলে শিশু ক্লাস। যে ইমানের অনুভূতি আসে না, যে ইমানের ক্রিয়া প্রতিক্রিয়া হয় না, এটা শিশু ক্লাস। আল্লাহ কোরআন পাকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমানু, হে ইমানদাররা ঈমান আনো। এই ইমানের দরজা আর ওই ইমানের দরজা কোথায়? ওই ইমানটা কি? ইমানদাররা ঈমান আনো। যারা ঈমান এনেছো, নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করছো, যাকাত দিচ্ছ, কালেমা জিকির করছো, কবরের আযাব বিশ্বাস করো, মওতকে বিশ্বাস করো, পুনরুত্থান বিশ্বাস করো, ফুরসাদ বিশ্বাস করো, হাসরের ময়দান বিশ্বাস করো, বিচার দিবস বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করো, তাদেরকে আল্লাহ ইমানদার বলে দিয়েছে। হে ইমানদাররা ঈমান আনো। তুমি যে ঈমান এনেছো সেই ইমানদার বেঈমানের থেকে বেশি ক্লাস। প্রতিক্রিয়াশীল ঈমান আনো। বলে প্রতিক্রিয়াশীল ঈমান কেমন? এখন এই যে অলঙ্কার বলে একটা জায়গা আছে আমাদের জায়গায়, ওখানে একটা ফরেস্ট তৈরি করেছে, আর জঙ্গলটা ছোট। এক লোক যেতে 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 বলে এখানে একটা বাঘ দেখলাম, সুন্দরবনে রয়েছে জায়গা। সারা দেশের লোক পাগল করবে যে দেশের বাঘ আছে না, পাগল শিয়াল দেখেছে না, বাঘ দেখেছে তো বাঘ। বাঘ চোখে দেখার পর, বাঘের মুখে পৌঁছার পর যদি আল্লাহ বাঁচিয়ে ভেঙে বেঁচে যাবে, কিন্তু থেকে ভয়, সেটা ভীতি, বাঘ দর্শনের ক্রিয়া, ভীতির ক্রিয়া হৃদয়ে সঞ্চারিত হয়, সে ক্রিয়া জগৎবাসী যদি বলে না দেখেন তাহলে কি আর মেনে দেবে? বাঘ দর্শন যে করেছে, যে ভীতি এসেছে, যে ভয় সৃষ্টি হয়েছে, যে মৃত্যুর ভয় এসেছে, এটা প্রতিক্রিয়া। এটা প্রতিক্রিয়া যে আল্লাহ বাঘকে সৃষ্টি করেছে। ওই বাঘ কাউকে যদি ধরে তো জাহান্নামে নিতে পারবে না।
রক্ত মাংস যদি খায় ওই মাত্রা হলে জান্নাতে চলে যাবে। তাদের সৃষ্টিকর্তা তো আল্লাহ, যিনি কুল কায়নাতকে মুহূর্তে ধ্বংস করে দেবেন, তাকে ভয় হয় না? বিছানায় শুয়ে সকালবেলায় খবর দিতে ওই অমক ব্যক্তি মারা গেছে, মারা গেছে, ভয় করছে না? তাকে ভয় করতে হবে। প্রতিক্রিয়া আছে ইমান, যে ইমানের ক্রিয়া প্রতিক্রিয়া এবং অনুভূতি আছে। লোহা আগুনে দিয়েছে, আগুনের রং ধারণ করেছে, লোহা আগুনের রং ধারণ করেছে। কেড়া পাতা ক্যাটা লোহা, মূর্ষা ধরা লোহা, কর্ম অনুভূতি লোহা তাকে দিয়েছে আগুনের ভিতরে, কর্মকার টান দিয়েছে। আগুন যেমন লাল লাল বন্ধুরে আমার আগুন থেকে লোহা বের করেছে। আগুনের চরিত্র পুঁজি দেওয়া লোহার চরিত্র স্বভাব পরিবর্তন করে চরিত্র ধারণ করেছে।